একজন মনীষী বলেছিলেন, ডেথ sometimes can be lighter than feather and sometimes it can be heavier than mountain. মৃত্যু কখনো কখনো পাখির পালকের মতো হালকা হয়, আবার কখনো কখনো সেটা পাথরের মতো ভারী হয়। কুদ্দুস ভাইয়ের মৃত্যু আমাদের জন্য পাহাড়ের মতো ভারী। ডক্টর কুদ্দুসের সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। জেলা পরিষদের সদস্য হিসেবে নয়, একজন ডাক্তার হিসেবে, ড্যাবের একজন সদস্য হিসেবে সেই প্রথম থেকে। আমাকে বারবার জেলে যেতে হতো, জেলে গেলে অসুস্থ হয়ে পড়তাম, তখন আপনার জেল কর্তৃপক্ষ আমাকে মাঝে মাঝে পিজিতে পাঠাতো। পিজিতে পাঠালে কখনো কখনো আমি সেখানে ওই আপনার কেবিনে বন্দি অবস্থায় থাকতাম, আমাদের ডাক্তার সাহেবরা আমার চিকিৎসা করতেন। সেখানে ইনভেরিয়েবলি প্রতিদিন কুদ্দুস ভাই আমাকে দেখতে আসতেন। এরপর আমার বাসায় তিনি বহুবার গিয়েছেন, ড্যাবের সমস্যা নিয়ে গেছেন, জেলা পরিষদের সমস্যা নিয়ে গেছেন, আমাদের অফিসে এসেছেন। তার সবচেয়ে বড় গুণ ছিল যেটা হচ্ছে তার একজন অমায়িক মানুষ, কিন্তু একেবারে শক্ত মানুষ, সৎ মানুষ, নির্ভীক মানুষ। সবাই জানেন যে তিনি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে তার সঙ্গে যুদ্ধ করেছেন। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমরা তাদের যোগ্য মর্যাদা বহুদিন ধরে দিতে পারিনি। পিজি হাসপাতাল থেকে তাকে অন্যায়ভাবে সরে যেতে হয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে হেনস্থা হতে হয়েছে। তার ছেলে যে কথা বললেন, তাকে অনেক কষ্ট পেয়েছেন তিনি। তাই হঠাৎ করে সেরিব্রাল হেমোরেজ এবং তারপরে কমাতে চলে যাওয়া, এটা এমনি এমনি হয়নি। এটা তার ক্ষোভে, দুঃখে, অপমানে তার এই ধাক্কাটা তিনি খেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন গুণী ব্যক্তিকে আমাদের মাঝে অনেক দিন ধরে রাখতে পারলাম না। আজকাল তো এই ধরনের মানুষ বিরল হয়ে গেছে, যারা সত্যার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে সৎ কথা, সত্য কথা সরাসরি বলতে পারে। এই ধরনের মানুষ প্রায় নেই বলতেই চলে। ডক্টর কুদ্দুস ছিলেন সেই ধরনের একজন মানুষ। আজকে তার স্তুতি করে আমি তাকে ছোট করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, let us all try to be like ডক্টর কুদ্দুস। আমরা সবাই ডক্টর কুদ্দুসের মতো সাহসী হতে চাই, নির্ভীক হতে চাই, সৎ হতে চাই। সুধীবৃন্দ, ডক্টর কুদ্দুস চলে গেছেন, he will not come back to us। তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, যে নজির তিনি সৃষ্টি করে গেছেন, সেটা যদি আমরা অন্তত অনুসরণ করি, তাহলে অন্তত আমরা সমাজকে কিছু দিতে পারবো, দেশকে কিছু দিতে পারবো, আর নিজেও আল্লাহ তাআলার কাছে কিছু জবাব দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সেই এথিক্সকে হারিয়ে ফেলছে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলাম, তখন সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি, আমি আতঙ্কিত হচ্ছি যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিকে আটকে রাখবো। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে চলার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে যে নিয়ম হয়েছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না।
যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও। এগুলো আগে ছিল না, আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স্টপ। এটা এই 15 বছরে হয়েছে। অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য, তদবির দুঃখজনক। কারণ এটা তার অপরাধ না, এটা হচ্ছে সিস্টেম। এবং আরো ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে সঙ্গে বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন?